নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলের তিনজন লোক একবার রওনা হয়েছিল কোথাও যাওয়ার পথে। তারা এক পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে। ঝড় শুরু হলো। ঝড়ের থেকে বাঁচার জন্য, আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ করে বিশাল এক প্রস্তর খণ্ড উপার থেকে গড়াতে গড়াতে এসে গুহার মুখকে বন্ধ করে দিল। এখন তিনজন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনবো এমন এক আলোকিত কণ্ঠ যার প্রতিটি কথা হৃদয় ছুঁয়ে যায়। জি হ্যাঁ, আমি বলছি আমাদের আলেমে দ্বীন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সাহেবের একটি মূল্যবান ওয়াজ সম্পর্কে। আসুন মন খুলে তার ওয়াজটি শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলের তিনজন লোক একবার রওনা হয়েছিল কোথাও যাওয়ার পথে। তারা এক পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে। ঝড় শুরু হলো। ঝড়ের থেকে বাঁচার জন্য, আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ করে বিশাল এক প্রস্তর খণ্ড উপার থেকে গড়াতে গড়াতে এসে গুহার মুখকে বন্ধ করে দিল। এখন তিনজন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই। তিনজন লোক মরে যাবে, জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদাকাটি শুরু করলো। মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন, কান্দা তো কোনো লাভ নাই, মরবো তো বটেই, কিন্তু আসো নেক আমল করে যদি কিছু থাকি, আল্লাহকে ভয় করে কোন আমল যদি করে থাকি, চলো সেই আমলটা দিয়ে আল্লাহ পাকের কাছে ওসিলা দিয়ে মাপ চাই। ওই যে সেদিন বলছিলাম, অবতাকু ইলাইহিল ওসিলা মানে পীর ধরা না, অবতাকু ইলাইহিল ওসিলা আয় আমলে সালেহ, নেক কাজের ওসিলা দাও। শুরু হয়ে গেল। একজন বলল, রব্বুল আলামিন তুমি জানো আমার একটা কৃতদাস ছিল, আমাকে না বলে সে পালিয়ে গেল, আর ফেরে না, বছরের পর বছর চলে যায়। আমি তার পাওনা বেতন দিয়ে বকরি কিনেছিলাম, বকরিগুলির বাচ্চা হইল, মাঠ ভরে গেল। অনেক বছর পর ওই কৃতদাস যখন আমার কাছে ফিরে এলো, আমি তাকে বললাম, আল্লাহর বান্দা, এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়ে বাড়ি চলে যাও। সে বলল, মালিক আপনি কি আমার সাথে তামসা করছেন? আমি তো না বলে গেছি আপনার কাছে, পালিয়ে গেছি, আমার তো শাস্তি হওয়া উচিত, আর আপনি আমাকে তামসা করতেছেন। না, তামসা না, তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম, ওগুলোতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে, এত হয়ে গেছে, কাজে এটা তোমার, আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। লোকটি বলল, রব্বুল আলামিন আমি তো শুধু বেতনের টাকাটাই দিতে পারতাম, আমি তো শুধু ইচ্ছে করলে ওই টাকা দিয়ে যে কয়টা বকরি কিনেছিলাম সেগুলি দিতে পারতাম। আমি তা না করে তার বেতনের টাকার সবগুলি টাকা দিয়ে যত ছাগল হলো, বকরি হলো, সব দিয়ে দিলাম। এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকে, মেহেরবানি করে এই পাথরটা সরাইয়া দাও। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আপন কুদরতে পাথর সরাই দিলেন, কিন্তু মানুষ বেরোবার মতো পথ তখনও হলো না, অল্প একটু জায়গা সরেছে। আর একজন বলল, রব্বুল আলামিন তুমি জানো আমি এক সুন্দরী যুবতী নারীর প্রতি আকৃষ্ট হলাম, তাকে আমি কুপ্রস্তাব দিলাম, কোনো ক্রমে রাজি করতে পারি নাই, বহু টাকার বিনিময় আমি যখন তাকে রাজি করেছি, আর নির্জন জায়গায় যখন আমি তাকে উপভোগ করতে যেতেছি, তখন ওই যুবতী মেয়ে আমাকে বলল, আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো, দুনিয়ার কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, আল্লাহরে ভয় করো। আর রব্বুল আলামিন আমার দীর্ঘদিনের এই আশা, এত টাকা দিলাম, এর বিনিময়ে আমি যখন আমার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করতে যাব, এমন সময় যখন ওই মহিলা যখন বলল আল্লাহরে ভয় করো, তোমার ভয় আমার মনের মধ্যে এতটা গালিব হয়ে গেল, আমি এটাকে ছেড়ে দিয়ে তওবা করে দূরে পালাইয়া গেলাম।
আয় আল্লাহ তাআলা, এই কাজটি যদি তোমাকে ভয় করে করে থাকি তাহলে তুমি মেহেরবানি করে পাথরটারে সরাইয়া দাও। নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথর আরো একটু সরে গেল, কিন্তু তখনও মানুষ বেরিয়ে যাওয়ার মতো পথ হয় নাই। তৃতীয় ব্যক্তি বলল, রব্বুল আলামিন তুমি জানো আমি গরিব মানুষ, কয়েকদিন পর্যন্ত বহু চেষ্টা করেও কিছু সংগ্রহ করতে পারি নাই। ছেলে মেয়ে না খাওয়া, আমার বুড়ি মা না খাওয়া, আমার স্ত্রী না খাওয়া, সারাদিন কাজ করে কিছু পাই নাই। যখন আমি বাড়ি ফিরলাম গভীর রাত্রি, স্ত্রী জিজ্ঞেস করলো কিছু পেয়েছো নাকি? আমি বললাম কিছু পাই নাই। স্ত্রী তখন আমাকে বলল, আমার যে বকরি ছিল ওই বকরি দহন করে সামান্য একটু দুধ, 1 গ্লাস দুধ গরম করে রেখেছি, তোমার মায়েরে দেই নাই, বাচ্চাদের দেই নাই, আমি নিজে খাই নাই, তুমি কষ্ট করেছো, তুমি খাও। লোকটি বলল, রব্বুল আলামিন আমার ওই দুধের গ্লাস হাতে নিয়ে স্ত্রীর ক্ষুধার্ত চেহারা দেখে আমার মনের মধ্যে মায়া ঠিকই হলো, কিন্তু দুধ আমি তারে দিলাম না। আমার কলিজার টুকরা সন্তানগুলির দিকে ক্ষুধাক্লিষ্ট চক্ষু কুটরাগত ক্ষুধার জ্বালায় অস্থির বাচ্চাগুলি, তাদের দিকে তাকালাম, বেদনায় কলিজা ভরে উঠল, দুধ আমি তাদেরও দিলাম না। এবার চলে গেলাম আমার মায়ের রুমে, যে দেখলাম আমার বুড়ি বাপ 2-3 দিন অনাহারে, মা আমার ক্ষুধায় পড়ে আছেন বিছানায়। আমি আমার সন্তানের দিকে তাকালাম, আমার স্ত্রীর দিকে তাকালাম, নিজেরও পেট, আমার পেটেও দারুণ ক্ষুধা, কাউকে দুধ দিলাম না। আমার মায়েরে ঘুমের থেকে জাগাইয়া পাশে বসাইয়া সবটুকুন দুধ আমার মায়েরে খাওয়াইয়া দিয়েছিল। রব্বুল আলামিন এই কাজটি যদি আমি তোমাকে ভয় করি করে থাকি রব্বুল আলামিন, তাহলে মেহেরবানি করে পাথরটা সরাই দাও। আমার নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথরটি গুহা মুখ থেকে সরে গেল। আল্লাহ পাককে ভয় করা, ভয় করে চলার একটি দৃষ্টান্ত, এভাবে অনেক দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে এবং কোরআনের মধ্যে রয়েছে। প্রিয় ভাই সব, মানুষের মর্যাদা টাকায় বাড়ে না। আপনি সৈয়দ বংশের লোক, এটা দেখার আল্লাহর কোনো জরুরত নাই। আপনি বড় আলেম, এটা দেখার জরুরত আল্লাহর নাই। আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, দেখার কোনো দরকার আল্লাহ পাকের নাই। কোন পয়গম্বরের বাপ, কোন পয়গম্বরের মা, কোন পয়গম্বরের স্ত্রী, তাও দেখার দরকার নাই আল্লাহ পাকের। আল্লাহ পাকের কাছে মর্যাদা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহ পাককে ভয় করে। সুবহানাল্লাহ বলুন। এই ধরনের যারা আল্লাহ পাককে ভয় করে চলবে জীবনের সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ভয় করবে, শুধু এক ক্ষেত্রে না, সব জায়গায়। এই জন্য ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদেহিতা, শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদেহিতা নয়, শুধু গভর্নমেন্টের কাছে জবাবদেহিতা নয়, সব থেকে বড় জবাবদেহিতা কার কাছে বলেন? চিল্লায় বলুন। আল্লাহ পাকের কাছে জবাবদেহিতা সব থেকে বড় জিনিস। এই কথাটি মনে রেখে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, ভালো হবে। অবশ্যই ভালো কাজ করবেন, চুরি করবেন না, ডাকাতি করবেন না, গভর্নমেন্টের গম বেচবেন না, গম চুরি করে খাবেন না। মানুষেরা এই যে একবার আমি চট্টগ্রামে কোন জায়গায় যেন আমার মনে নাই, একটা জানাজায় শরীক হয়েছিলাম। জানাজা শেষে, বহু বছর আগের কথা, জানাজা শেষে ইমাম সাহেব সকলের দিকে তাকাইয়া জিজ্ঞেস করলো কেন আসিল? লোকেরা বলল গম আসিল। তা আমি তখন প্রথম চট্টগ্রামে আসছি, আমি ওই অর্থই বুঝি নেই। আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে, সবাই চলে যাওয়ার পর বললাম, মৌলানা সাহেব আপনি বললেন কেন আসিল, এটার অর্থটা আমি ভালো বুঝি নেই। আর গম আসিল, তো জানাজার মধ্যে গমের সম্পর্ক কি? চাউল গম এগুলি তো মানুষে খায়। উনি বললেন যে কেন আসিল মানে লোকটা কেমন আসিল। লোকেরা জবাব দিল গম আসিল, তার মানে ভালো ছিল। তা বললাম তাতে হইল কি? কয় যে হলো এই, এতগুলি মানুষে বললো ভালো, আল্লাহ বলবে ভালো, জান্নাত দিয়ে দিবে। আমি বললাম আল্লাহ সম্পর্কে আপনার এই রকমের ধারণা? এই লোকটা ভালো হোক, আমি কামনা করি ভালো হোক, কিন্তু একজন কন্ট্রাক্টর 5 কোটি টাকার একটি কাজ পেয়েছে, সেই কাজে খরচ করলো
1.5 কোটি আর 2 কোটি, 3 কোটি টাকা মেরে দিল। রাস্তার ইট খাইলো, সিমেন্ট খাইলো, রড খাইলো, বাড়ি খাইলো, গাড়ি খাইলো, বিল্ডিং বানায়, 2 বছর যেতে না যেতে ভেঙে যায়। কালভার্ট ব্রিজ বানাচ্ছে, বানাবার আগেই ভাঙ্গা শেষ। এই লোকটা এই রকমের যে টাকা মারলো, সরকারের টাকা, জনগণের টাকা মারলো, সর্বনাশ করলো, মিথ্যা সাক্ষী শিক্ষা দিল আইনজীবী হয়ে, এই যে কাজগুলি করলো, সবাই বলল লোকটা ভালো। এই মাঠ জোড়া লোক বলল এই লোক, এই মৃত্যু ব্যক্তি ভালো। আর আল্লাহ যদি বলেন, এরকম একটা লোককে আল্লাহ যদি বলেন ভালো, তাহলে তিনি আহকামুল হাকিমিন হবেন কিভাবে? প্রিয় ভাই সব, লোকেরা ভালো বললে এই ভালোটা আল্লাহ গ্রহণ করেন, সেটা কিভাবে? আপনি তো জোর করে আদায় করছেন। মানুষের জিজ্ঞেস করছেন লোকটা কেমন, তার কাছে যে টাকা পাবে, তারে যে গাইলাইছে, তারে যে মারছে, সেও বলবে ভালো। এত মানুষের মধ্যে উল্টা করিয়া সে জান নিয়ে ফেরবে কেমনে? কিন্তু আসল কথা কোনটি? আসল কথা হলো, একটি লোক মারা গেছে, কেউ জিজ্ঞাসা করে নাই, কানে আসা মাত্রই একজনের মুখ থেকে বেরিয়ে গেল, আহারে লোকটা বড্ড ভালো ছিল। এইটা আল্লাহ গ্রহণ করবেন, সুবহানাল্লাহ, এটাই আল্লাহ গ্রহণ করবেন। সেই জন্য এই কাজগুলি হতে হবে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহকে ভয় করতে হবে। ফিস সিররি ওয়াল আলানিয়া, এটি প্রকাশ্যে এবং গোপনে, সর্বাবস্থায় কলিজার মধ্যে ভয় থাকবে কার? চিল্লায় বলতে হবে কার? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, মনে থাকবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। আল্লাহ ছাড়া এত কাউকে ভালোবাসবো না। সব থেকে ভালোবাসবো কারে? আল্লাহকে। ভয় করব কারে? আল্লাহ পাককে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাদা, ঈমান হচ্ছে দুটি জিনিসের মধ্যে, ঈমান এবং আশা। ঈমান এবং আশা, ভয় এবং আশা, ভয় এবং আশা, এই দুইটার মধ্যে হলো ঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, একটা মানুষ মাত্রই জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাককে এত ভয় পাই, হতে পারে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। আর যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি মাত্র মানুষ জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে, আমি আমার আল্লাহকে এত আশা করি, এতই তার উপরে আশা রাখি যে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। ভয় এবং আশা, এই দুটির ভিতরেই হয়েছে ঈমান। এই ধরনের পৃথিবীতে আল্লাহকে ভয় করে যারা চলবে, যা পাইলো ওর উপরে নিজেকে সীমাবদ্ধ রাখলো, বাড়াইলো না। রমজান মাস আসছিল, আবার চলেও গেল, ঠিক কিনা? কি জন্য আসছিল? আমরা যেন ইফতারিতে জম্মের খাওয়া খাইতে পারি, এই জন্যে। রমজান মুবারকে সারাদিন রোজা রেখে ইফতারিতে মানুষ যা খাইলো, সুবহানাল্লাহ। পেঁয়াজি, সুবহানাল্লাহ, পিছন থেকেও বলতেছে, পেঁয়াজি, বেগুনি, ছোলা, মুড়ি, তরমুজ, আম, কাঁঠাল, এত খাওয়া খাইলো। কয় যে হুজুর এত ক্ষুধা লাগে ইফতারের সময়, মনে হয় খাওয়া যদি যাইতো তাহলে জগ আর গেলাসও খাইতাম। তাহলে সারাদিন যা না খাইছিল ওইটা ওইখানে আদায় করে নিল। আচ্ছা, রোজা কি আসছিল আপনারে ইফতারির মজা খাওয়াবার জন্য? কি জন্য আসছিল বলেন তো একটু? তাকওয়া। বলেন কি জন্যে? তাকওয়া সৃষ্টি করার জন্য। সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না, ঠিক কিনা? রোজার দিনে মানুষ মিথ্যা কথা বলে না, ঠিক কিনা? সব সময় মিথ্যা বলে। এই লোকটিও যদি দিনের বেলায় কোনো লোক আসে এমন যার সাথে মিথ্যা বলাই লাগে, বলে যে ভাই এখন আমি খুব বিজি, মাগরিবের পরে আসো, তাহলে বোঝা গেল লোকটা ভয় করছে, একটু একটু হইলেও ভয় করছে। রোজা আসলো ভয় সৃষ্টি করার জন্য, ভয় করতে পারলাম না, ওজনে কম দিলাম, খাদ্যে ভেজাল দিলাম, মিথ্যা কথা বললাম সমানে। প্রিয় ভাই সব, আল্লাহরে ভয় করুন। যারা ব্যবসায়ী ওজনে কম দিয়া প্রতিদিন 5 গ্রাম, আগে তো 6 টাকা বলতাম আমরা, এখন কি বলে? গ্রাম, 20 গ্রাম, 14 গ্রাম। এই যে গ্রাম, 500 গ্রাম, নানান রকমের গ্রাম, এই কয় গ্রাম করিয়া জীবনে
কয় মন বাঁচাবেন? আর এর দ্বারা আপনার হবে কি? মাপে কম দিলেন, ওজনে কম দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, চাউলে ভেজাল, ঘিতে ভেজাল, তেলে ভেজাল, সমানে দিতে থাকলেন। আহারে, যাওয়ার সময়, মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন? পারবেন না। এখানে আল্লাহ পাককে ভয় করুন। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক। এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন। ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মিথ্যে কথা বলবো না। এই তাফসীর শোনার দাম হবে। যারা চাকরি করেন তারা ওয়াদা করুন, সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন যাপন করতে হলেও করব, হারাম ঘুষ খাবো না। ঘুষ খাওয়া হারাম। শূকরের মাংস খাওয়া যেমন হারাম, ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তেমন হারাম। এগুলো যদি বাঁচতে পারেন তাহলেই এর নাম হবে তাকওয়া। এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে। পুলিশ দেখে না, এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না, গোয়েন্দা বিভাগের কেউ দেখে না, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এটার নাম হলো তাকওয়া। এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মুত্তাকি। আর কোরআন আসছে মুত্তাকিদের জন্য। ইবাদত করলে পরে তাকওয়ার সৃষ্টি হবে, রোজা রাখলে পরে তাকওয়ার সৃষ্টি হবে। আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া যারা করবে, আল্লাহরে ভয় করবে, সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন। কি দিবেন বলেন? এমন এক জান্নাত দিবেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি, আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার, জমিনের বিশালতার মতো। এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন। এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তির জায়গা হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক বলছেন জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত, ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন, রৌদ্রের তাপ হবে না, সেখানে রৌদ্রের খরতাপ হবে না, সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে। আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে
মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে। জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকীদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার আল্লাহ পাক বলেন, ও আমার নবী আপনি বলুন, तमाम পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে तमाम পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এ হচ্ছে সে আজিম কিতাব। কি দুর্ভাগ্য আমাদের, এত বড় কিতাব, এর দ্বারা শিক্ষা নিতে পারলাম না। প্রিয় ভাই সব, এই কিতাব দিয়েই, এই কিতাবের কারণেই তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের কদমের উপরে চুমা খাইছিল। সুবহানাল্লাহ। আজ আমরা লাথি খাই, আর ওই সময় আমাদের পায়ে ওরা চুমা খাইতো। আজকে রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার যেমন সুপার পাওয়ার, সেই যুগে আজকের সুপার পাওয়ার আমেরিকা, জার্মান, জাপান, ব্রিটেন, এরা হলো সুপার পাওয়ার। সেই যুগের সুপার পাওয়ার এরা মুসলমানদের পায়ে চুমা খাইতো, আর আজকের সুপার পাওয়ার এরা আমাদেরকে মারে। কথা ঠিক কিনা? এই মার কেন খাইতেছি? शेर की सर पे बिल्ली खेल रही, शेर की सर पे बिल्ली खेल रही, कैसा है मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। সিংহের মাথার উপরে বিড়ালেরা আজ লাফালাফি করতেছে। মুসলমানেরা জাতির, মুসলিম মিল্লাতের অরুজ এবং জাওয়াল, উত্থান আর পতনের ইতিহাস শোনায়। এই মুসলমানদের হাতে যতদিন ছিল তরবারি আর কোরআন, ততদিন দুনিয়া তার পায়ে চুমা খেয়েছে। আর যখন কোরআনের পরিবর্তে এসেছে তবলা, বেহালা, গিটার, নারিন্দা, সারিন্দা, হারমোনিয়াম, সারেগামা, এই কপাল পোড়া যন্ত্রগুলি যখন মুসলমানদের হাতে এসেছে, কোরআন আর তরবারির পরিবর্তে কপাল পোড়া শুরু হয়েছে। لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله العظيم سورة النبأ ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান। হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, বাগবাগিচা, আঙ্গুর, নবযৌবনা সমবয়সী তরুণী বৃন্দ, এবং রয়েছে উচ্ছ্বসিত পান পাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে তারা কোনো আজে বাজে
মিথ্যে কথা শুনতে পাবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদের রবের পক্ষ থেকে এছাড়াও রয়েছে যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের আর এর মধ্যে স্থিত সব কিছুর মালিক, যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না। আল্লাহ পাক বলছেন আমি মুত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি। মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না, আসল সাফল্যের জায়গা কোথায়? পরকালে। বলেন আসল সাফল্য কোথায়? পরকালে। কত বড় মন্ত্রী হইলেন, কত বড় ডাক সেটে নেতা হলেন, কোন দেশের প্রধানমন্ত্রী হলেন, কত টাকার মালিক হলেন, এটাই আপনার সফলতা আর বিফলতার মানদণ্ড নয়। আসল সাফল্যের মানদণ্ড কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি ব্যবহার করবেন, ওটার উপরই সফলতা নির্ভর করবে, বিফলতা নির্ভর করবে। প্রিয় ভাই সব, কিয়ামতের সাফল্য শুধুমাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলুন? আরবি ভাষায় তাকওয়া বলে একটি শব্দ আছে। এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে চলা, সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা, এটার নামই হচ্ছে তাকওয়া। একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে, সে মানুষটি ফেরেশতার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায়, আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায়। বলেন তো জিনিসটার নাম কি? তাকওয়া। বলেন না নাম কি? তাকওয়া। এই তাকওয়া দিয়েই, এই তাকওয়া যার ভিতরে সৃষ্টি হয়, সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ পাককে ভয় করো, যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো। এর একটি সহজ ব্যাখ্যা এভাবে দেওয়া যায়। তাকওয়া কাকে বলে? একটি সংকীর্ণ রাস্তা, সেই রাস্তা দিয়ে, সেই রাস্তার দুই দিকে আছে কাঁটা যুক্ত লতা পাতা, এরকম একটা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনি বলুন তো, তখন আপনি বলেন কিভাবে যাবেন? আপনার গায়ে জামা আছে, চাদর আছে, রাস্তাটা খুব ন্যারো, দুই দিকে কাঁটা যুক্ত লতা পাতা, বেতের গাছ দেখছেন? বেত, ওই রকমের বেতের কাঁটা যুক্ত লতা পাতা আছে। যাবেন কেমনে? যাওয়ার সময় জামা কাপড় খুব আঁটশত করে সতর্ক হয়ে আপনি যাবেন, যাতে কাঁটা লেগে আপনার জামা না ছেড়ে, আপনার গায়ের চামড়া না ছেড়ে। এটার নামই হচ্ছে তাকওয়া। সতর্কতা অবলম্বন করে চলা। এটার একটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই। বাইন মাছ তো আমরা সবাই কম বেশি লোকেরা খায়। চট্টগ্রামে বাইন মাছরে কি বলে? যাক, অন্তত একটা মাছের নামে আমরা এক আছি, বাইন মাছ। এই বাইন মাছ থাকে কোথায় বলেন তো? কাদার মধ্যে থাকে। যারা বাইন মাছ ধরেছে তাদের মুখে শুনেছি যে বাইন মাছ যতই কাদার মধ্যে দিয়ে টাইনা বাইর করলাম, এর গায়ে কোনোদিন কাদা দেখি নেই। তা শুধু খাবেন না, ওর কাছ থেকে অন্তত তাকওয়ার শিক্ষাটা নিবেন। ও কাদায় থাকে, তাকওয়ার কারণে কাদা ওর গায়ে লাগে না। তাকওয়া মানে বেঁচে চলা, সতর্ক হওয়া। সতর্ক থাকে, গায়ে লাগলো না। আপনিও আপনার সমাজকে পরিচ্ছন্ন বানাবেন, নিজেও পরিচ্ছন্ন থাকবেন, আল্লাহকে ভয় করে চলবেন, সতর্ক হবেন, এটার নামই তাকওয়া। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মরে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, ভয় করার মতোই ভয় করো, যেমনটি আল্লাহ পাককে ভয় করা উচিত ওইভাবে ভয় করো, জীবনের সকল কাজে উঠতে বসতে। জাহান্নামীরা
তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না। কি পাবে? টকবগে উত্তপ্ত গরম পানি। আর ঘা হইলে, শরীরে ঘা হলে তার থেকে কি বের হয়? পুজ, ক্ষতের ক্ষরণ পুজ আর টকবগে গরম পানি, এগুলি দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। টকবগে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, কাঁটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে। এতে করে তাদের ক্ষুধা মিটবে না, দেহেরও কোনো পুষ্টি হবে না, ক্ষুধাও নিবৃত্ত হবে না। এরপরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া পরানো হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। আমার ভাইয়েরা, জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবিন ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, ভাই বোন, সাহায্যকারী, নিকটবর্তী পরিবার সকলের বিনিময়, এমনকি ওয়ামান ফিল আরদি জামিআন, পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয়, তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে, আপত্তি করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই। খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। বড় কঠিন জায়গা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আবার পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে হ্যাঁ, খালি এই আজিরনা মিনান নার বললেই যে জাহান্নাম থেকে মুক্তি হবে তা না। জাহান্নামে যাওয়া লাগে যে সব কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো, আহাল ও আয়াল রে বাঁচাও। আমার প্রিয় ভাইয়েরা, নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না, আল্লাহর কাছে মহা মুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই লোকগুলি হিসাব নিকাশ যে দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, এটা তারা আশাই করতো না, বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কিয়ামতে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা
লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে, আমাকে অমান্য করেছে, এই সমস্ত লোকগুলি, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না। একটি সূচের ছিদ্র পথে উষ্ট্র গমন করা সম্ভব, কথা বুঝতে পারছেন? সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব, কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব। কোনদিন এরা জান্নাতে যেতে পারবে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি সমস্ত কাজগুলি, ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না, আমি গুইনা গুইনা প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ, তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা করো সব তারা জানে, সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। আমি আজ এই বিশাল জনসমুদ্রকে প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, এই চট্টগ্রামে এমন একটা জায়গা পাওয়া যাবে নাকি যেখানে আত্মগোপন করে গোপনে গোপনে পাপ করা যাবে, আল্লাহ টের পাবে না? আর যারা জবাব দিলেন না, তাদের কাছে আছে, বাংলাদেশে আছে, সারা দুনিয়া আছে। এবার শোনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলছেন, পানির ভিতরে কি হয়, স্থল ভাগে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোনো একটি পাতা যদি, কোনো গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খসে যদি মাটিতে পড়ে যায়, তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে তোমার আল্লাহর কাছে তার খবর হয়ে যায়। আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে, যেখানে কারো নজর যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটা ছোট্ট পোকা যদি সেখানে বসে ক্ষুধার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে, কেউ দেখে না, কেউ শোনে না, আল্লাহ পাক বলেন আমি দেখতে পাই, শুনতে পাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তারা গিলে ফেলে দিল, মাছ তাকে পেটে করি নদীর অতল তলদেশে চলে গেল। একটু ভেবে দেখুন আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালামের মতো এত বড় বিপদে মানুষ পড়ছে নাকি কোনোদিন? পেট দিয়ে বাইরে আবার পথ আছে? অন্ধকার পানির মধ্যে মাছের পেটের ভিতরে বসে ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন বাঁচার কোনো পথ নাই, তিনি চিৎকার মেরে পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আমার নফসের পর জুলম করেছি,
ওইখানে তো ভয়ের চড়ে মরে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর পয়গম্বর তিনি বিশ্বাস করেন, তিনি ঈমান রাখেন, তিনি আকীদা পোষণ করেন, আল্লাহ আমারে দেখতেছেন, শুনতেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে চিৎকার মারলেন, কেউ শুনতে পায় নাই। পানির ভিতরে কেউ শোনে নাই, স্থলভাগে কেউ শোনে নাই, অন্তরিক্ষে মহাকাশে কেউ শুনতে পায় নাই। আপনার আমার আল্লাহ বলেন, ইউনূসের ডাক আমি শুনছি, শুধু শুনি নাই, তার আর্তনাদের, তার কাকুতি বিরতির জবাব আমি দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। পড়েন সবাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালামের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গেল। মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেল, মাছ পেটের যন্ত্রণায় অস্থির হয়ে ভেসে উঠল। মাছের অবস্থা হলো এই, বমি করলে যেন বাসি। দরিয়ার কিনারে চলে গেল, ইউনূস আলাইহিস সালাম রে বমি করে ভালাই দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। এখানেই ঘটনা আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত বড় বিপদ থেকে যে আল্লাহ ইউনূসকে বাঁচায় দিয়েছে, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দেব। মাজারে যাইও না, মাজারে যেও না, এই মাজারগুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। বিশ্বাস করো মুসলমান, মাজারে চাদর দিও না, আগরবাতি দিও না, মোমবাতি দিও না, টাকা পয়সা দিও না। যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে। আপনি যাইয়া বসছেন কোনো কারণে, সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয়, কখনোই নয়। যে বসছেন সিলেটে, এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানা উম্মতের জন্য ফরজ। বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে, বড় বিশ্বের মাজার জিয়ারত করেন, অসুবিধা নেই, কিন্তু এইখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জিয়ারত করার জন্য। আজমির গিয়েছেন কোন কর্ম উপলক্ষে, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না। হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। কারণটা বলবো, কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত, বিশ্বাস, যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন। এই বিশ্বাস শিরক, শিরক এবং শিরক। আপনি কবরের কাছে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, ধরেন খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মাহবুব সুবহানি, কতবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মাতৃভাষা কি? আরবি। মাতৃভাষা কি? আরবি। খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাতৃভাষা কি? আরবি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাতৃভাষা কি? আরবি। আপনি যাই কইলেন, খাজা বাবা আমার ছেলে হয় না অনেক দিন, স্বাস্থ্য খুব খারাপ, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, আমার এই আশাগুলো পূরণ করে। আপনার কথা খুব বুঝলো, তাহলে 1 নম্বরে ফেল, মিস ফায়ার। আপনার একটা কথাও তিনি বোঝে নাই। 2 নম্বরে, যার কাছে আর্জি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন? 2 নম্বর ফায়ার ফেল। 3 নম্বরে, যদি থাকেও চেতনা আছে না ঘুমে আছে
তাও কিন্তু আপনি জানেন না। যদি ঘুমের সময় কয়ে থাকেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। প্রিয় ভাই সব, এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন, যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয়, সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন, আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুমও নাই তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ কবেন না? তাহলে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে চাইলে তিনি সব দিবেন। চাইবেন কার কাছে? আজ থেকে নিয়ত করুন, কোন মাজারে জীবনে কিছু চাইবো না। এটা কলিজার মধ্যে গাইথা নেন। কোন মাজারে, কোন মরা পীর, কোন জেতা পীর, কারো কাছে কিছু চাইবো না। চাবো শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন কার কাছে? বলেন আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর রাহে আপনি খরচ করবেন, সেই খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মূলনীতি দিয়েছেন। কিভাবে, কি মন মানসিকতা নিয়ে খরচ করবেন। খরচ করলেই কিন্তু সব হবে না। আতর মাখবেন, যদি চিন্তা করেন যে আতর মাখলাম, মাহফিলে যাব, মসজিদে যাব, লোকেরা টের পাবে যে বেটা আতর একখান মাখছে, খামো খাই আপনার আমও গেল, সালাও গেল, কোনো সব হইল না। আর যদি আতর মাখেন এই নিয়ত করে আতর মেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি আমলনামায় লিখে দিবেন। নিয়তের উপরে দারমাদার করছে সবকিছু। এখন আপনি যে খরচ করবেন, সেই খরচটা কিভাবে করবেন, কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন, সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আমি আপনাদের সামনে সেগুলি বলছি। দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য। মনে রাখেন, এটা হলো এক নম্বর। কি দানটা হতে হবে কারে খুশি? জোরে কোন? আল্লাহ পাক বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাউকে কোনো জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না। আমি তোমার এই উপকার করছিলাম, তুমি নেমক হারামের মতো আজ কথা বলো, এরকম বলে না? কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না, তার মনে ব্যথা দিবা না। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনোকষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন, পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না। এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই। মজা কিসে? জোরে কর না, মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহর পথে 3 নম্বরে হতেছে, আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না। কারণ কি? খুঁজে দেখে যে 10 পাই না, 4 না, কম পয়সাটা দেবে, 12টা দেবে না। টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে, ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা? আছে কিনা? আর বাবা, টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন? ওটা দেওয়া লাগবে না, এরে দেন তারে দেন, কাউকে কিন্তু দেবেনি। আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন। কোন আমিন বলেন। আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না,
অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস, বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে, বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে। মেহমান কম আসলো, এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়, না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়। গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো একজনে রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে, সিল একটা আসে আর রুটিতে সু মারলো, সু মেরে রুটিটা নিয়ে গেছে। বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে, মরার সিল আর তুই জায়গা পাইলি না। সিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে। সিলও দেখে যে আল্লাহ, এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম, কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী, নদীর উপর দিয়া চিল উড়ে ওপার যাওয়া আরম্ভ করছে। বখিল বেচারা দাঁড়াই থাকে, দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিলাম। এর তো কোনো মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা, যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও। তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের। কিয়ামত আছে না, কিয়ামত ওই মানের পাবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটি থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ জিনিসগুলি খুঁজে বেড়াইও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো। আর যতদূর সম্ভব গোপনে দিও, যতদূর সম্ভব দান গোপনে করো। মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম, বা মানুষকে দেখায় দেখা দিও না। কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগংয়ে হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। তাই আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত, লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্য? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই। মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবচেয়ে উত্তম। প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে। সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল, 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই। কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন, গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব। তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। 5 নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না। দেখেন ইসলামের কি সুন্দর বিধান। বোকা, নির্বোধ, অজ্ঞ আছে না সমাজে? তুমি মহব্বতে, আল্লাহর মহব্বতে ওর লাগে 500 টাকা দিয়ে দিলা 5,000 টাকা, এ তো সর্বনাশ করে ফেলাবে, সে তো খারাপ জায়গায় তা ব্যয় করবে। এই জন্য অজ্ঞ লোকদেরকে, নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন। তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই
যে যত বড় পাপী হোক আর যত বড় ক্ষুধাদ্রোহী হোক না কেন, প্রত্যেকের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ। কোন এর নাম তো আল্লাহ। এর নাম কি? আল্লাহ পাক, যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই। আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন, না মানলেও দেন, সকলকেই দেন সমভাবে। 6 নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয়, যদি কাউকে ধার দেন তা আদায় করার জন্য বারবার তাকে টাকাটা দেওয়া যাবে না। একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না। সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন, অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কিয়ামতের দিন, কোনো সন্দেহ নাই। আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না, তাহলে এমন লোককে বারবার টাকাটা দিতে আল্লাহ নিষেধ করেছেন। তাকে শরম দিও না, তাকে সময় দাও। وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَذِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও, আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা। আল্লাহ তোমার প্রতি রহম করবেন। যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয়, তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও। কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায়, আছেন এমন সমাজে না? নাই। কিছু লোক আছে ধার নেয়, ভাই দেব 1 মাসের মধ্যে, কোনো সন্দেহ নাই। 6 মাস যায় তারপরেও দেয় না, অন্য কাজ করে মিটাই, অন্য কাজ মিটায়, কিন্তু এর টাকা পরিশোধ করে না। এরকম লোকও আছে, তারা আল্লাহর কাছে দায়ী হবে। একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে, বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে, কুকুর হইতে সাবধান। তার বন্ধু বলছে, ভাই তুমি কুকুর কিনলে কবে? কয় যে না, কুকুর কিনি নাই, সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য, যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে। তো এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক, আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন। 7 নম্বরের কথা হলো দান করার ব্যাপারে, যে আপনি দান করতে করতে যা আছে সব ফতুর করে ফেলাবেন, এটা কিন্তু ইসলাম চায় না। আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে, স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন, ঘরে না খায়া থাকবেন, এই অবস্থা যেন না হয়। খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও। খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে, কার্পণ্যতাও না হয়, আর দিতি জমের মতো দিয়ে আর সব ফতুরু না হয়ে যাও। দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। আর 8 নম্বরে কথা হচ্ছে এই যে এই দানের উপযুক্ত কারা। আপনি তো যাকাত দিবেন কাদের, সে কথা আল্লাহ বলে দিয়েছেন, আগে বলা হয়েছে না? কয়টা খাতে দিবেন? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। আর এমনি সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى। নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে। আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে দান, সহযোগিতা করা, ইহসান করা। এই ইহসান মা বাপকে, প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে, এই সকলকেই এই সাহায্য করতে হবে, একথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফেরেশতা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন,
مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটার থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা, একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়ায় আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন।